হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, তুই আমাকে কেমন করে সাজা দিচ্ছিস? এরকম সাজা তো দেশে সর করে দেয় না রে কালকে ছেলে। হাত পা বেঁধে পুরো পোদের ভিতর বাস ঢুকিয়ে দিয়েছিস। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। এই ছেলে শুয়োরের বাচ্চা, যেরকম কর্ম করবি সেরকম সাজা পাবি রে খানকে ছেলে। হ্যাঁ রে বাগের পুটকি ভাই, তুই কি দেখেছিস এরকম করে কে শাস্তি দেয়? চার হাত পা বেঁধে পুঙ্গার মধ্যে বাস ঢুকিয়ে দিয়েছিস পুরো। দেখলো পুঙ্গা দিয়ে পুরো রক্ত পর্যন্ত বেরিয়ে গিয়েছে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। শালা শুয়োরের বাচ্চা, এখন তো পোঙার মধ্যে বাস ঢুকিয়েছে, আরো দেখ আগে আগে হতা है क्या। উলি বাবা লে, পুঙ্গায় খুব লাগছে। এর থেকেও কি বড় শাস্তি রয়েছে বাগের পুটকি ভাই? হ্যাঁ রে খানকে ছেলে। উলি বাবা লে বাবা, কি হলো রে শুয়োরের বাচ্চা? খুব ভয় লাগছে বাগের পুটকি দাদা। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। মনে হচ্ছে পুঙ্গার ফুটো ঢুকে দেবে পুরো। শালা শুয়োরের বাচ্চা, যেরকম কর্ম করবি তেমনই ফল পাবি। সামার বালচু দাদা, উত্তর কোরিয়ার কিং জং এরকম শাস্তি দেন আগে শুয়ে বাচ্চা। কোথাকার 2 টাকার এমএলএ সে এরকম শাস্তি দিচ্ছে। উড়ি বাবা রে, এই শালা বোকাচোদা আমাদের এমএলএ তার থেকে উপরে। উড়ি বাবা রে, তাই নাকি বাগের পুটকি দাদা? হ্যাঁ বাগের পুটকি দাদা, খুলে দাও ভাই, খুলে দাও। তোমায় কি লাগা লাগছে রে বাড়া, কি লাগা লাগছে? মনে হচ্ছে প্যান্টটা ফুটোয় পুরো ঢুকিয়ে যাবে। উড়ি বাবা রে, খুলে দাও বাগের পুটকি দাদা, খুলে দাও। খুলিয়ে দেবো? এই শুয়োরের বাচ্চা তোকে খুলে দেবো? তুই ভাবলি কি করে? উড়ি বাবা রে, আমি জানতাম না তোরা এতটা খারাপ। একটা নিষ্পাপ ছেলেকে হাত পা বেঁধে তার পুঙ্গার ভিতরে বাস ঢুকিয়ে দিতিস পুরো। উড়ি বাবা রে, তোরা এতটা খারাপ। এই ছেলে খানকে ছেলে, আমি খারাপ? এই শুয়োরের বাচ্চা আমি খারাপ? তোরা নিজেরাই ভেবে দেখ, একটা নিরুপায় ছেলেকে তার 4 হাত পা বেঁধে তার পুঙ্গার ভিতরে বাস ঢুকিয়ে খাড়া করে রেখে দিয়েছিস। উড়ি বাবা রে, মনে হচ্ছে এখনই প্যান্টটা ফুটো হয়ে পুঙ্গার মধ্যে ঢুকে মুখ দিয়ে বেরোয় যাবে। উড়ি বাবা রে, উড়ি কি জোর কাটা দিচ্ছে। এইখানটায় আমার কিছু করার নেই। এমএলএ বিকাশ দত্ত আমাকে যেই কাজ করতে বলবে আমি সেই কাজ করব। তাই বলে বুধা পুঙ্গার মধ্যে বাস ভরে দেবা তুমি? শালার বোকাচোদা, তোকে তো শুধু পুঙ্গায় বাস ভরেছি। এই হামসাফারকে দেখ, ওর পুঙ্গার ফুটোয় সাতলা অর্ধেক ঢুকিয়ে দিয়েছি। উড়ি বাবারে বাবারে, তাই নাকি? ও বাগের পুটকি দাদা, একটু দয়া মায়া করো, আমার পদের থেকে বাসটা সরাই নাও। আমি আর পারছি না পদে নিতে। এই শুয়োরের বাচ্চা, আমি কিছু করতে পারবো না। একটু পরেই এমএলএ বিকাশ দত্ত আসবে, তারপরে তোর ফেসলা হবে, তারপরে যা করার করবে। তাই নাকি বাগের পুটকি দাদা? হ্যাঁ রে খানকে ছেলে, আমি চললাম এখন, পরে আবার আসবো। ও দাদা, আমার পুঙ্গাতে বাসটা খুলে দিয়ে যাও, আমি আর পদে নিতে পারছি না। আমি মনে করলাম এমএলএ বিকাশ দত্ত আমাকে গুলি করলো, তার রাগ মিটে গেল, কিন্তু সেটা না, শালা খানকির ছেলে আমাদের পিছনে ছাড়লো না। আমি তো সেটা ভাবলাম বাবা, তোমার ছেলে ভালো হয়ে গেল আর মনে হয় সমস্যা হবে না, কিন্তু ওই খানকির ছেলে এমএলএ আমাদেরকে ঠিকঠাক ভাবে বাঁচতে দেবে না বাবা, বাঁচতে দেবে না। ওই শুয়োরের বাচ্চা মায়ের মুখা, ও কি ভালো ছেলে? লোকের গাড়ি কাঠে দিয়েই বেড়ায়। তাহলে কি পাপ কি আমাদের পিছন ছাড়ে বল? ওরকম কথা বলিস না রে মা, তোর জামাইটা ভালো হয়ে গেছিল রে মা, ভালো হয়ে গেছিল। ও আমাকে অনেক ভালোবাসতো না, অনেক ভালোবাসতো। এই চুরি, তা এখন কি করবি বল? তুমি যাও নারকেল বেগম এমএলএ বিকাশ দত্তর কাছে, ওই শুয়োরের বাচ্চাকে একবার লাগাইতে দিয়ে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসো। কি বললি শুয়োরের বাচ্চা? আমার নাম হচ্ছে নারকেল বেগম, আমি যাকে তাকে লাগাইতে দিই না। আগে তো তুই ওকে এমনিতে লাগাইতে দিতিস, আবার বকতিস তুই। টাকা বুড়ো চুদা, এখন পুরনো কথা তুলবি না বলে দিলাম। মা, তোমরা এখন নিজেদের মধ্যে ঝগড়া করো না তো, একদম ভালো লাগে না কিন্তু এইসব। না, তোর বাবা বলে কি করে আমি এমএলএ কে লাগাতে দেবো? আরে মা, নিজেদের মধ্যে কেন গন্ডগোল করছো? মামা তো বললোই তার ছেলেকে আর তার বউকে কিডন্যাপ করেছে মামা। এইবার দেখবি ওই শুয়োরের বাচ্চা ঠিকই আমার স্বামীকে ছেড়ে দেবে। তাই জন্য হয় বৌমা, তাই জন্য হয়। ওই শুয়োরের বাচ্চা যে কি শুয়োরের বাচ্চা সেটা আমার থেকে ভালো কেউ জানে না বৌমা। আমার পুরো বিশ্বাস আছে পটল চাঁদের উপর। এমএলএ এর বউকে আর ছেলেকে এত অত্যাচার করবে পটল চাঁদ, দেখবি জামাইকে ঠিক ছেড়ে দেবে। এ মা, তুই মামাকে মুড়ি বাতাসা দিয়েছিলিস তো? হ্যাঁ রে মা, দিয়েছিলাম। এ মা, আমি মুড়ি বাতাসা খাবো, আমি মুড়ি বাতাসা খাবো। টাকা শুয়োরের বাচ্চা, কানে গোড়ায় কিন্তু গ্যাগু গ্যাগু করবি না। মা, তুমি ওদের উপর রাগ দেখাচ্ছ কেন? যাও না, ওদের একটু মুড়ি বাতাসা দিয়েছো, খা কোড়া। এই ছোড়া চল, তিমোদা মুড়ি বাতাসা খাবো, আমি মুড়ি বাতাসা খাবো। না খানকের ছেলে, কালকে বোমটা ফাটাবো, শুয়োরের বাচ্চা আজকে পিনে কাজ করছে না। না, আরেকবার চেষ্টা করে দেখি। সেটা খানকের ছেলে পিনটা পুরো কষা হয়ে গিয়েছে। হাবগান্ডু ভাই, বাড়িতে আছো নাকি? কে রে ভোদা? আমি এমএলএ বিকাশ দত্তের লোক, সাদা কুকুর। কে রে ফেদা? সাদা কুকুর? ওর হোলটাও কি সাদা নাকি? ভাই ভিতরে আসবো? আয় আয় আয়, ভিতরে আয়।
কে রে ভূতা তুই? গাল দিয়েন না ভাই, আমি এমএলএ বিকাশ দত্তের লোক। ও ফেদা, তাই বল। কেমন আছেন ভাইজান? এই তো আছি ফেদা কোন রকম, তুই কেমন আছিস? এই আমিও আছি কোন রকম ভালো। কাজ কাম কি করছিলেন ভাইজান? কালকে এই বোমটা এক জায়গায় ব্লাস্ট করবো, এই ভূতার বোমটাই পিন ভূতা টাইট হয়ে গেছে, তাই একটু চেক করতেছিলাম। ওরে বাবা রে বাবা, তাই নাকি ভাইজান? হ্যাঁ রে ভূতা, হ্যাঁ। কি দেখতেছিস ভূতা ওইভাবে? দেখছিলাম ভাইজান, সারা ঘরে বোম আর বন্দুক দিয়ে ঘিরে রাখা দেখি। আমি ওদেরকে খুব ভালোবাসি তো, তাই নিজের সঙ্গে আগলে রাখি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তা বল কি খবর নিয়ে এসেছিস? আপনাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে। ডাকলেই তো হাফ গান্ডুকে পাওয়া যায় না, আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, আমি ভাই যেতে পারবো না। অমন বলেন না ভাইজান। একবার তো বল দিয়া, তো বল দিয়া, ঠিক আছে? আরে ভাইজান, যা খাওয়া বাংলায় কাও, বস আমি আবার হিন্দি পারি না। তা তুমি ভাইজান কি কাজে ব্যস্ত আছো? সামনে ভোট, 111 জনকে মার্ডার করার সুপারিশ নিয়েছি। বলে বাব্বালে বাবা, তাই নাকি? হ্যাঁ। ভাইজান, এখন পর্যন্ত কটা মার্ডার করেছেন? এখনো একটা হয়নি রে, কেবল সবকিছু রেডি করছি। আপনাকে তো খুবই ইমার্জেন্সি এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে। কেন, কি হয়েছে? আপনাকে কিছু বলেনি? সেরকম কিছু বলেনি ভাইজান, শুধু বলেছে হাফ ঘন্টাকে ডেকে নিয়ে ইমার্জেন্সি, তাই আমি আপনাকে ডাকতে আসলাম। কাউকে মার্ডার করতে হবে নাকি? ওরকমই কিছু একটা ব্যাপার ভাইজান, হলেও করতে হতে পারে। ও এরকম ব্যাপার? হ্যাঁ ভাইজান, আমি শিওর জানি না ভাইজান। শালার বোকাচোদা, তুই তো এমএলএ সাহেবের হোল ধরে ঝুলে থাকিস রে। শুয়ে বাচ্চা, তুই জানিস না কাকে মার্ডার করবে কি করবে না? অমন করে গাল দিয়ে না ভাইজান, একটু ভালো করে বলেন। তোকে কেমন করে বলবো রে শুয়ে বাচ্চা? আপনি যাবেন কিনা তাই বলেন শুধু। বড় ভাই বললো হাফ ঘন্টাকে ডেকে নিয়ে, তাই তোমাকে আমি ডাকতে আসলাম। আপনি আমাকে একদম উল্টো বলে কথা বলবেন না বলে দিলাম আমি। চি 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 চি, কাজের এখানে খুব চাপ রে, কি করে যাই বলতো? আপনি চলেন, আপনাকে এমএলএ বিকাশ দত্ত মোটা বান্ডেল দিয়ে খুশি করিয়ে দেবে। বলছিস ফেদা? হ্যাঁ। সত্যি বলছিস তো ফেদা? আরে হ্যাঁ রে হ্যাঁ বোকাচোদা, আমি মিথ্যে কথা বলি নে। তাহলে চল। তাহলে এসো ভাইজান। কি বলছেন বিকাশ দত্ত বাবু? কালো কুকুর তো আপনার সঙ্গে কাজ করতো, সেই শুয়োরের বাচ্চা কিনা তোমার ছেলে আর বউকে কিডন্যাপ করেছে, এত বড় সাহস! আর বলছি কি রে, সেই জন্যই তো তোকে ডাকা। বিকাশ দত্ত বাবু, আপনি কোনো টেনশন নেবেন না, যতক্ষণ এই হাফ গান্ডু তোমার পাশে আছে, ওই শুয়োরের বাচ্চাগুলো যেইখানটায় লুকিয়ে থাকুক ওদেরকে খুঁজে বের করবোই। কালো কুকুরের হোল কেটে যদি 2 ভাগ করে লবণ না দিতে পারি, তাহলে আমার নাম হাফ গান্ডু না। কি বলছিস হাফ গান্ডু? হোল কেটে লবণ দেবি? লবণ তো দেবো, তার ফুটোর ভিতর সরাকারে ঢুকে ঘুরবো। কি বলছিস হাফ গান্ডু? আপনি শাস্তির কি দেখেছেন? ওই শুয়োরের বাচ্চাগুলোকে একবার ধরা পড়ুক, তারপর দেখিয়ে দেবো এই হাফ গান্ডু কি জিনিস। তোর উপরে আমার বিশ্বাস আছে। ওই শুয়োরের বাচ্চাগুলো আমার বউ আর ছেলেকে যেখানে লুকিয়ে রেখেছে, তুই যেই করে খুঁজে বের কর। খুঁজে তো বের আমি করবো, এই শুয়োরের বাচ্চাগুলো কোথায় লুকিয়ে আছে। শুধু আমাকে একটা কথা বলুন বিকাশ দত্ত বাবু। কি বল? ওরা শেষবারের মতন কোথায় লুকিয়েছিল? রাস্তার ওই পারে যে বাঁশবাগান, তার পিছনে একটা গোডাউন আছে, সেখানে লুকিয়েছিল। দাদা কুকুর, আমাকে ওখানে নিয়ে চল। ওইখানটায় গিয়ে কি হবে হাফ গান্ডু? ওই শুয়োরের বাচ্চাগুলো তো ওখান থেকে পালিয়ে গেছে। ওইখান থেকে শুরু হবে নতুন খেলা। চল চল চল। চলেন ভাইজান। সারা শুয়োরের বাচ্চা, তোকে একবার হাতের মাথায় পাই। কালো কুকুর, তোর বিচি যদি ভেজে না খেতে পারি, আমার নাম এমএলএ বিকাশ দত্ত না। বিকাশ দত্ত বাবু, আপনি যেইভাবে বলেছিলেন ওদেরকে শাস্তি দিতে, আমি ওদেরকে সেইভাবে শাস্তি দিয়েছি। এইবার শুয়োরের বাচ্চাগুলো বুঝতে পারবে গাড়ির ফুটোয় বাঁশ ঢুকানো কত বড় জ্বালা। একটু বল কেমন করে শাস্তি দিয়েছিস, শুনলে গাটা হালকা হয়ে যায়। ফুটোর 4 হাত পা বেঁধে তার পুঙার ভিতর বাঁশ ঢুকিয়ে খাড়া করে দিয়েছি, আর হামসাফারের 4 হাত পা বেঁধে তার পুঙার ভিতরে ছাতা ঢুকাই দিয়েছি। কি শান্তি, কি শান্তি। এইবার শুয়োরের বাচ্চাগুলো বুঝতে পারবে এমএলএ বিকাশ দত্তর পুঙায় লাগা কত বড় জ্বালা। কি রে কালো কুকুর, আর কত দূর? উই দেখ বাঁশবাগান, তার পিছনে গুদাম ঘর। ওইটাই নাকি? আরে বাড়া হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ভাইজান, শুয়োরের বাচ্চাগুলো এইখানটায় আশ্রয় নিয়েছিল। সর সর, আমাকে একটু ভালো করে দেখতে দে। কি করছেন ভাইজান? আরে শুয়োরের বাচ্চা, দেখতে পাচ্ছিস না আমি গোয়েন্দাগিরি করছি? গাল দিয়ে না বড় ভাই, খুব কষ্ট লাগে, বুঝতে পেরেছো? একটু ভালো করে বলেন। আরে গন্ধ শুকছিলাম। ও তাই বলেন? গন্ধ শুকে একটা জিনিস ঠিক ভালো করে বুঝতে পারলাম। কি বুঝতে পেরেছেন ভাইজান? এইখানটায় 4-5 জন আশ্রয় নিয়েছিল, তার ভিতরে একটা মহিলা ছিল। ওই দেখ, কার একটা কোকড়ানো হোলের বাল পড়ে আছে, সেটা দেখে মনে হচ্ছে একটা মহিলার। কই কই, দেখি দেখি দেখি। কই ভাইজান, কিছুই তো দেখতে পাচ্ছি না। তুই দেখতে পাবি কি করে? শুয়োরের বাচ্চা, গোয়েন্দাগিরি তুই করছিস না আমি করছি? তুমি করছো ভাইজান? তাহলে নিশ্চয়ই আমি দেখতে পাবো। ওই দেখ, তোর পিছনে একটা জলের ড্রাম আর একটা ফিল্টার, ওইটা দেখে স্পষ্ট শুয়োরের বাচ্চাগুলো বেশি দিন এখান থেকে পালায়নি। তাই তো দেখছি ভাইজান। তাই এখন কি করবে ভাইজান? আমার সঙ্গে চল, ওই শুয়োরের বাচ্চাদের ঠিক খুঁজে বের করবো। চলেন ভাইজান। ওরে শুয়োরের বাচ্চা, তোরা আমার পুঙ্গার মধ্যে তরল ভরে দিতে।
সেটা খানকির ছেলে, আমার বাবা যদি তেল পায় তোদের থেতার মধ্যে থাপড় ঢুকাই দেবে রে। তার তোর বাচ্চা তার। তাই নাকি রে? শালা ছোট একটা লেংটি ইঁদুর, তার মুখে বড় বড় কথা। আরে দুতা তুদা, তোর বাবা লেংটি ইঁদুর, থানতির ছেলে আমার হাতটা খুলে দে, তোর থেতা ভেঙে দেবো থুড়ে বাচ্চা। আরে মামা বেশি কথা না বলে তরলটা পুরো পুঙ্গার মধ্যে ঢুকিয়ে দাও তো। শালা লজ বাতারে নাকি তোমার পুঙ্গার মধ্যে গরম ছাই ঢুকাই দেবো। এটা কি চুত মারানি ছিল রে? তা তুই বাচ্চা, তোর বাবা দুধ মারা নেই, তোর মা দুধ মারা নেই, তোর গুত্তি দুধ মারা নেই। মামা তুমি কি কিছু বলবে? না হলে কিন্তু আমার বান্টু কেটে আলাদা করে দেবো। না, এই খানকির ছেলের জন্য তো ঠিক করে ঘুমাতেও পারবো না বোর কোলে। মামা এই শুয়োরের বাচ্চার জন্য কিছু একটা করো। কি রে শুয়োরের বাচ্চা, তোর বাবা তোকে কি দিয়ে ঠাপিয়ে বের করেছে? থালাবু তাতুদা, তোর বাবা দিয়ে আমায় থাপাই বের করিতে, আমার বাবাও আমার থেকে যাবে থাপাই বের করতে লেবো কাতুদা। কি কি বললি শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস? ওই বাবালে বাবালে, পুরো পুঙ্গার মধ্যে তরল লুকিয়ে দিল। দেখ এমএলএর পুলা এইবার কেমন লাগে। আরে মামা তুমি তো পুরো কাঁপিয়ে দিয়েছো দেখি। ওরে বাবা রে বাবা, ছেলেটা মারা যাবে তো। কেন রে খানকির ছেলে, মায়া লাগছে নাকি? না কাকা, মায়া লাগবে কেন খানকি ছেলের উপর? তাহলে বলছিস যে ওই ওই মুখ বসে বেরিয়ে গেল। পেটের ভিতরে মনে হচ্ছে মুড়া মারছে। কেন কালা কুকুর কি হয়েছে? এই মুড়ি বাতাসা খেয়ে পেটের ভিতরে গ্যাস হয়ে গিয়েছে মামা, খুব পায়খানা পেয়েছে। তাহলে যা 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 জঙ্গলে যা জঙ্গলে যা। ঠিক আছে মামা যাই তাহলে। মনে হচ্ছে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। একদম বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। শোন কাল কুকুর, বাইরে বেশিক্ষণ থাকবি না, আবহাওয়া কিন্তু খুব খারাপ। ঠিক আছে মামা। কি শান্তি। ও বাবা গো, পুরো পাতলা পায়খানা হচ্ছে দেখি। এই সোরা কেন এখানে? ভাই এখানে এসো না, পায়খানা করছি। শুয়োরের বাচ্চা, কালা কুকুর তুই, সাদা কুকুর তুই, হাফগান্ডু শুয়োরের বাচ্চাকে ধর। জাদু কোথায় পালাবে? শালা শুয়োরের বাচ্চা অনেকদিন লুকিয়ে বেড়েছিস, এইবার চল এমএলএ বিক্রান্ত দত্তের কাছে। তোরা আমাকে যাবি? যাবো না আমি। যাবি না খানকের ছেলে? হাফগান্ডু শুয়োরের বাচ্চাকে তুলে নিয়ে আয়। চল ছেলে খানকির ছেলে। বাবা কোথায় তুমি? দেখো আমরা চলে এসেছি। এই তো বৌমা, আসতে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, আসতে কোনো সমস্যা হয়নি, ট্রেনটা ঠিক টাইমেই ছিল। বৌমা ওইটা কি তোমার মা? হ্যাঁ বাবা, ওইটা আমার মা। ও বিয়ান কেমন আছো? এই তো বিয়াই ভালো আছে, তুমি? বড় ভাই বিয়ান, এতক্ষণ ভালো ছিলাম না তোমার। কি রে শুয়োরের বাচ্চা, দাঁত কাটছিস কেন? আরে বড় ভাই গাল দিয়ে না ভাই, গাল দিয়ে না, একটা সুখবর আছে বড় ভাই। কি সুখবর? কই রে হাফগান্ডু, শুয়োরের বাচ্চাকে নিয়ে আয়। আরে কালা কুকুর কি করেছিস রে? বড় ভাই কথা পরে বলবেন, আগে শুয়োরের বাচ্চার 4 পা বেঁধে পুঙার ভিতর বাঁশ দিয়ে খাড়া করে দাও, তারপরে কথা হবে। একদম ঠিক বলেছিস কালা কুকুর, এই শুয়োরের বাচ্চাটাকে আজ ওরা বাঁশ দিয়ে খাড়া করে দে। ওকে বড় ভাই।